মাথা মাথায় নিয়ে ঘুরি ও শ্রীধামে রে আমি সারা দিব আমার মাকে যদি ওরে মাথা নিয়ে ঘুরি শুনিবে না আমি পারি রে শুনিতে না আমি পারি রে ওরে সীতা আমার মায়ের মতো আপন কেহ ওরে ও ভাই শ্রীধাম রে আমার মায়ের মতো আপন কেহ না ওরে সীতা মামি রে ঠিক আছে ভাই, যদি আমার মা নন্দরানী আমায় বিদায় দেয়, যদি মা নন্দরানী আমায় অনুমতি দেয়, তাহলে আমি গোষ্ঠে যাব। ভক্তগণ, গোষ্ঠ লীলা এমন একটা লীলা বাবা, যদি আমরা একাধারে মহাজনের সিদ্ধান্তের মধ্যে থেকে যদি আমরা গাইতে যাই, তাহলে কিন্তু 5-6 ঘন্টায় শেষ করা যায় না। হরিবল, মনে কষ্ট নেবেন না ভক্তগণ, কারণ আমরা একাধারে কিন্তু পদ গাচ্ছি, কারণ একটা কিন্তু বেজে গেছে, আমরা কোন দিকে বলতে পারি না, কারণ একটিকার সময় কোন দিকে, কারণ মরমী ভক্ত যদি আপনারা থাকেন, আপনাদের মতো মরমী ভক্ত আসলে থাকলে 24 ঘন্টা কীর্তন করলে আমাদের পিপাসা মিটে না। হরিবল জয় রাধে। যাই হোক, এখন আমাদের তো সময় একটা আছে লীলার, এই জন্য সময় মতো আমাদের লীলা সমাপ্ত করতে হয়। এই জন্য আপনাদের ভক্তের মনে অনেকের মনে আঘাত পান, আমরা জানি, কারণ আমরা কিন্তু লীলায় ডুবে যাই, আপনারাও লীলায় ডুবে যান। ভক্ত যারা সময় কোন দিকে যায় বলা যায় না, এতে গিয়ে যদি কোনো বৈষম্য অপরাধ হয়ে যায়, আপনারা সবাই ক্ষমা করে দেবেন। তাই হরিবল জয়। এবার কথা হলো, বলছে ভাই যাও, তুমি যদি মা নন্দরানী বিদায় দে, অনুমতি দে, তাহলে আমি তোদের সঙ্গে গোষ্ঠে যাব। সকল নাগালগণ একত্র হয়ে এবার মা নন্দরানীর কাছে গিয়ে মনের কথাগুলো বলছেন, বিনয় করে বলছে। হরিবল কেমন করে বলছেন দেখুন, মা নন্দরানীর কাছে গিয়ে বলছেন, নাগালগণ সবাই মিলে এবার মা নন্দরানীর কাছে বিনয় করে গিয়ে বলছে, মা গো, ও মা, আজকে তোমার খানায় গোষ্ঠে যাবে, তুমি তোমার খানাইকে আবার গোষ্ঠের সাজে সাজিয়ে দাও। হরিবল, ওগো গেলা সবে যশোধারিণী ওঠে গো, ওরে গেলা সবে যশোধারিণী ওঠে গো, ওরে কোন দিক্ষ
গোপালকে তুমি সাজিয়ে দাও, আমরা গোপালকে নিয়ে গোষ্ঠে যাবো। আরে ও বলরা ফিরে যাবে কি হে নির্মণি তনে দিবহারা গোষ্ঠেতে। ওই আরে ও বলরা উলুদানি উলুদানি দেখো স্বপ্ন ভয়ঙ্কর গোপাল আমার দুনিয়াছে কালিদয় সাগর। স্বপ্ন ভয়ঙ্কর গোপাল আমার ডুবিয়াছে কালিদয় সাগর। কথা চূড়া তোড়া মোহন বাসিরে ও তার চূড়া ধরা মোহন বাসিরে। কত চূড়া হাতড়া মোহন বাসিরে ও তার চূড়া ধরা মোহন বাসিরে। বলরা ও বলরা বলরা রে ও বলরা বলরা চূড়া হাতড়া অবদান তুই করে ফিরে যা, আমার গোপালকে আমি গোষ্ঠে দেবো না। যখন মা নন্দরানী বলছে এমন কথা, তোমার আকালগণ মায়ের কাছে বলছে মা গো তুমি তো তোমার গোপালকে ভয় পাচ্ছ মা। শোনো মা, তোমার গোপালের কত গুণ আছে তুমি জানো না। দিব্য দিব্য লোক এসে তোমার গোপালকে প্রণাম করে যায়। জানো একদিন দেখলাম কি হংসের উপরে চড়ি চতুর্মুখে মন্ত্র পড়ে স্তব করে কানাই ছাড়ি পাশে চারি মাতার একজন মানুষ এসে ওই খানের কাছে স্তব করেছিল, প্রার্থনা করেছিল। তখন মা নন্দরানী মনে মনে ভাবছিলেন মনে হয় চারি মাতা হার ব্রহ্মা, মনে হয় ব্রহ্মা এসেছিল আর ব্রহ্মা এসে আমার কানের কাছে প্রার্থনা করেছে। তখন বলছে মা শোনো, আরো দেখলাম কি জানো, শিরে জটা তিলুচন বস্মঙ্গে বিভূষণ সদাই জপে রাম নাম, যার মাথায় জটা, জটার মধ্যে সাপের বাসা, এমন একজন লোক দেখলাম সারা অঙ্গে বক্ষ্ম বাঁকা। তখন মা নন্দরানী মনে মনে ভেবেছিলেন আমার মনে হয় দেবের দেব মহাদেব এসেছিল। বলছে ভাগো তার বামে এক নারী তুলনা দিবার নারী রূপে অন্ধকার নাশ করে, স্বর্ণকান্তে শশীমুখী ভালো সুখে তি নাকি আর কত মানি কায় ধার করে। যে রমণী সুন্দর একজন রমণী এসে বৃন্দাবনে তোমার কানাইকে তুমি তো 2 হাত দিয়ে ননি খাওয়াও, আর বৃন্দাবনে একজন সুন্দর রমণী যার 10টা হাত দিয়ে তোমার গোপালকে ননি খাওয়ায় মা। হ্যাঁ, তোমার মা নন্দরানী কিন্তু ভয় পেয়ে গেলেন। আবার বলছে মা গো ওই সুন্দর রমণী এসে বলে একবার আমায় মা বলে রে, একবার আমায় মা বলে রে, একবার আমায় মা বলে রে, একবার আমায় মা আমার তাবিদ মোরান শিখর বলে রে। একবার আমায় মা বলে রে, কোরআন শীতল করে একবার আমায় মা বলে রে, কোরআন শীতল করে একবার আমায় মা বলে রে, একবার আমায় মা বলে রে। ওই সুন্দর রমণী এসে বলে একবার আমায় মা বল। মা নন্দরানী ভয় পেয়ে গেলেন। ও বলরাম আমার গোপাল কি মা বলেছে? বলছে না মা, মা বলে নাই। তখন কি বলেছে?
তোমার গোপাল বলেছে যে মা সন্তানের রক্তে তুষ্ট হয়েছে, তা আমি এবার মা বলবো না, যদি আমি শান্তিপুরে যাব সেদিন তোমায় মা বলবো। এই রমণীকে মা বলেননি গোপাল, হরি বল। এ দাস শ্রী থামে মা তুমি না করো ভয়, এ দাস শ্রী থামে ওরে মা তুমি না করো ভয়, বলি কানু গেলে যত সুখ পাইব, ওরে কানু গেলে আমরা যত সুখ পাইব, কানু গেলে যত সুখ পাই, কানু গেলে যত সুখ পাই। এবার শীতল তো তরুর চাই বসিয়া রলিমা, ওরে সীতানাথ চাই বসিয়া রলিমা, মা কানাইয়ের গুণের কথা বললো মায়ের কাছে, ধীরে ধীরে মায়ের প্রাণকারে শীতল হয়ে গেল। যখন মায়ের প্রাণকারে শীতল হলো, মা চাইলেন আমার গোপালকে আবার সাজিয়ে আমি গোষ্ঠে পাঠিয়ে দিই। যখন মা নন্দরানী গোপালকে সাজাতে গেলেন, তখন মা আর সাজাতে পারলেন না। হায় রে কাদিয়া যায় কাদিয়া যায় ও নন্দ রানী, রানী রে, অরে নীলমণি আজি কাদিয়া আশা নন্দরানী, ওরে কাদিয়া যায় নন্দ রানী রে, ওরে কাদিয়া যায় নন্দ রানী।
নিরসয়ে বাণী নন্দ ভাই রে ওরে হেরি হলো নর প্রাণে মায়ের দ্বারা বয়ে দুনয়নে ওরে মুখে নাহি নিরসয়ে বাণী নন্দরানী মায়ে অনুগতি ধীরগতিতে মুখে গাবে আমরা জমিতে মায়ের মুখে নাহি আজ নিরসয়ে বাণী নিরসয়ে বাণী নন্দরানী অবলরামী রে মায়ের স্তন তীরে অরে আকিনি রে অগবয়ানে বসন বীজে মায়ের মুখে নাহি আজ নিরসয়ে বাণী বলরাম রে মায়ের স্থলে ঘিরে আখি রে ওরে বয়ানো শোন ভিজে ওরে মুখে নাহি নিরসয়ে বাণী নন্দরানী ওরে মায়ের কেঁদে গুলো আজকের মতো তোমার জারিয়ে রেখে কেঁদে গুলো মায়ের ঘর কাঁদি শূন্য না খড়িও ওরে মায়ের ঘর খালি আসে শূন্য না করিও ও বলরামে রে মায়ের ঘর কাঁদি শূন্য না খড়িও অমলরাম রে মায়ের ঘর খালি আজ শূন্য না করিও বলরাম বলি গোপাল বিনে মায়ের আর কেহ না ওরে গোপাল বিনে মায়ে আর কেহ নাই বলি গোপাল বিনে মায়ের আর কেহ না ওরে গোপাল বিনে মায়ে আর কেহ নাই বলিয়ে বিশ্ব ব্রহ্মাণ্ড মাঝে ভলি গোপাল বিনে মায়ের আর কেহ না ওরে বিশ্ব ব্রহ্মাণ্ড মাঝে ওরে গোপাল বিনে মায়ে আর কেহ নাই বলিয়ে বিশ্ব ব্রহ্মাণ্ড মাঝে ভলি গোপাল বিনে
সাজাইতে নন্দন রানী না পাহাড়িল ওরে গোপাল সাজাইতে নন্দন রামনা পারিল যতনে কানাইয়ার চূড়া বলাইয়ে বাঁধিল যৌতনে কানাইয়ের চূড়া বলাইয়ে বাঁধিল বিত তোহরা আটিহিয়া হব রাহাই কোটি তোটে বিপদরায়া দিয়াবো রাহে কোটি কোটে বেত্র মুরলি হাতে সিংহা দুলে পিঠে ওরে মুরলি হাতে সিংহালুলে পিঠে ললাটে তিল বলিল আজি সিধা ময়াসিয়া আলোলাতে তিলক দিল আমি শ্রীরাম আসিয়া আরে নুপুর পরায় হলা চরণ হেরিয়া নুপুর পরায় রাঙ্গা জনহেরিয়া আরে বনটা বতাসে বলে এবার কাঁদিয়া কাঁদিয়া কোনো রামদাসে বলে কাঁদিয়া কাঁদিয়া আরে মোহনি রহিল রানী বদন পানে চাইয়া রানী বদন পানে যাইয়া মায়ের বক্ষ বাসন নিজে গেল নিজে গেল উনি নয়ন জনে যশোদা ওরে বক্ষ বসন নিজে গেল মা নন্দরানী গোপালকে সাজিয়ে বলরামের হাতে সমর্পণ করে দিলেন আর বলরামের হাতে সমর্পণ করে দিয়ে বলছে বলরাম কারণ কানাইয়ের কোনো যখন কানাই আমার গুষ্ঠে যাবে তুমি মা হয়ে তাকে ননি খাওয়াইও আর সঙ্গে তুমি তাকে দেখে দেখে দেখো হরিবল যারা দিয়ে এবার কি বলেন ভদ্রনাথের হাতে সমর্পণ করে দিলেন বক্তব্য পরবর্তী কীর্তনে চলে এসেছেন আমরা দেখাইতে পারবো না হ্যাঁ ভদ্রনাথের হাতে সমর্পণ করে দিলেন আর ওইদিকে গোপালের সর্বঙ্গে রক্ষা মন্ত্র পাঠ করে দিলেন যেন গোপালের কোনো বিপদ না হয় এদিকে গোবিন্দ কি করলেন নবলক্ষ ধ্যান নিয়ে রাখালগণ সাথে নিয়ে এবার গুষ্ঠের পথে চলছে হরিবল হরিবল যারা দে হই হই রব করি দিল মঙ্গল হই হই রব করি হই 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 রব করি দিল মঙ্গল এবার হই হই রব করে আমার গোবিন্দ নবলক্ষ ধ্যান নিয়ে রাখালগণ সাথে নিয়ে গোষ্ঠীর মধ্যে চলছেন আর ওইদিকে রাধা রানী নীল শাড়ি পরিধান করে তুঙ্গ মন্দিরে দাঁড়িয়ে আমার পরার বধূর গোষ্ঠীরা দর্শন করছেন আর সখীদেরকে বলছে দেখ সখী আজ আমার পরার বধূ গোষ্ঠী যায় হরিব ও যাই গো নন্দের সুন্দর হরি ও যাই গো মুরলি বাজাইয়া ও যাই গো তোরে সুন্দর হরি ও যাই গো মুরলি বাজাইয়া ও যাই নন্দের সুন্দর হরি ও যাই মুরলি বাজাইয়া ও যাই তোরে সুন্দর হরি ও যাই মুরলি বাজাইয়া জয় মুরলি বাজাইয়া ও জয় মুরলি বাজাইয়া ও যাই মুরলি বাজাইয়া ও যাই মুরলি বাজাইয়া ও জয়
যাচ্ছেন তার আগে আমরা বলেছিলাম একটা পদ, এটা খুব বাকি রয়েছে। যে পদটা ছিল, যখন আমার সামনাগর বনে যাচ্ছে তখন রাধারানী দুর্গা মন্দিরে দাঁড়িয়ে আমার পরাণ বধূ দিকে নয়ন দিয়েছিলেন, আর আমার গোবিন্দ রাধার দিকে নয়ন দিয়েছিলেন। নয়নে নয়নে মিলন হয়েছিল, হরিবল জানা দিয়ে। তাই নয়নে নয়নে মিলন হলো। সবাই প্রেমানন্দে হরি বল, জয় জয় শ্রীকৃষ্ণ চৈতন্য গৌরাঙ্গ মহাপ্রভু কি হরিও প্রেম শ্রী কমল শ্রী কৃষ্ণ প্রভু তাই চৈতন্য অদ্বৈত শ্রী রাধারানী কি জয়। ভক্তগণ এবার মায়ের গোপাল গোষ্ঠী চলে গেলেন। লবলক্ষ ধেনু রাখালগণ সাথে নিয়ে সেই গোষ্ঠলীলা পরিবেশন করতে গিয়ে অনেক বৈষ্ণবী অপরাধ হতে পারে, আপনারা ক্ষমা করে দিবেন ভক্তগণ। আর আগামীকাল সকাল 9 ঘটিকা থেকে আমরা এখানে মহন্ত বিদায় আমরা পরিবেশন করবো, যাকে বলে দধির ভাণ্ড ভঞ্জন। দধির ভাণ্ড ভঞ্জন এখানে আমরা পরিবেশন করব, তাই আপনারা সবাই আমন্ত্রিত। আপনাদের শ্রীচরণে সকাল 9 ঘটিকায় আরম্ভ হবে, তাই আপনারা সবাই সকাল 9 ঘটিকায় কৃপা করে চলে আসবেন। 11টার মধ্যে আমাদের দধির ভাণ্ড ভঞ্জন বা মহন্ত বিদায় সমাপন হবে। এই আমন্ত্রণ জানিয়ে আমরা এখন বিশ্রাম টানছি। তাই হরি বল, জয় রাধে, হরে কৃষ্ণ।